হুজুর আর বলবেন না। আমি তো ভাবছিলাম তুমি আমার সঙ্গেই ছিলে, তা তুমি গিয়েছিলে কোথায়? হুজুর আর বলবেন না, আমি একটু ওই কচু বাগানে গেছিলাম হুজুর। কচু বাগানে? হ্যাঁ, ও বুঝতে পেরেছি, আর বলতে হবে না, আর বলতে হবে না। হুজুর বোঝেনি তো সব। হ্যাঁ হুজুর হ্যাঁ অনেক বলো। পথ তো এলাম, আরো সামনে যাবেন নাকি? কেন মনে হচ্ছে কি বাড়ি থেকে কি অনেক দূরে চলে এসেছি? এত দূর হুজুর তো কোনোদিন যাইনি আগে, তাই বলছিলাম। সঙ্গে কিছু টাকাও রয়েছে, কোথায় কি ঘটে। কি যে বলো, কি যে বলো। জানো আমি আমেরিকায় গিয়েছি, ইংল্যান্ডে গিয়েছি, জাপানে গিয়েছি, কত পাহাড় পর্বত, নদী নালা, মালভূমি মরুভূমি, কত দস্যু ডাকাত, জানো। কিন্তু আমার কাছে কোনো ধনসম্পদ বলে কিছুই ছিল না, ছিল শুধু কিছু সঞ্চয়ের জ্ঞান। আর আর কি জানো, আর ছিল কিছু অভিজ্ঞতার ঝুলি। হুজুর এইসব কথা তো তুমি জানি। হ্যাঁ জানো তো বটেই। কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ হুজুর, বাচ্চাদের কান্নার শব্দ মনে আছে। হ্যাঁ, বাচ্চাদের কান্নার আওয়াজ। কিন্তু বাচ্চারা কাঁদছে কেন? বাচ্চাদের কান্নার আওয়াজ তো কোনো সুখের হয় না। কিন্তু কিন্তু কেন ওরা কাঁদছে? চলো তো দেখে আসি। চলেন 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 হুজুর। দেখতে পাচ্ছ? হ্যাঁ হুজুর। ওই তো, ওই গাছতলায় একটা বুড়ি আর দুটো বাচ্চা, তাই না? হ্যাঁ হুজুর, কাঁদছে। চলো তো। চলেন চলেন। বুড়িমা, বুড়িমা, তোমার বাচ্চারা কাঁদছে কেন? খিদেই কাঁদছে, সকাল থেকে কিছুই খেতে দিতে পারিনি। কিন্তু আপনারা কারা? আমার কাছে এত রাতে কি চান? আমরা আমরা তো দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পর্যটনে আমরা তো ভ্রমণ করি, তাই এই এলাকায় ভ্রমণ করতে এসেছিলাম। কিন্তু বাচ্চাদের কান্নার আওয়াজ শুনলাম তো, তাই তাই সেজন্য তো দেখতে আসলাম যে কেন তোমার বাচ্চারা কাঁদছে। বাচ্চাদের কান্না? দিনভর ওরা কেঁদেছে, কেউ তো দয়া করে একটু খাবারও দিয়ে গেল না। কেন, ওদের বাবা কোথায়? সে তো কবেই আমাদের ছেড়ে চলে গেছে। এই দুটো বাচ্চা কি করে যে বাঁচায়। বুড়িমা, তুমি তুমি কি রাখছো? সে কথা আমায় জিজ্ঞাসা করবেন না। মা, ভাত রাঁধতে আর কত দেরি? আমার তো খিদে পেট চুই চুই করছে মা। তুমি কাঁচাই দাও মা, তুমি কাঁচাই দাও, আমি কাঁচাই দাও। থামো থামো, আর খাবার তৈরি হলো বলে। কান্না থামাও, খাবার তৈরি হলো। কিন্তু বুড়িমা, তুমি তো বললে না তুমি কি রাঁধছো? বললাম তো, সে কথা আমায় জিজ্ঞাসা করবেন না। কিন্তু কিন্তু তুমি চুপ করে রয়েছো কেন? কথা বলো, কথা বলো। কি হলো? হ্যাঁ, তুমি হাঁড়ির কাছে গিয়ে উকি মেরে তুমি তুমি চমকে উঠলে কেন? কি হয়েছে বলো? হুজুর আর বলবেন না হুজুর, হাড়িতে কুচ্ছু নাই। কিচ্ছু নেই হাঁড়িতে? হ্যাঁ হুজুর। একই কথা, হাঁড়িতে কিছু নেই অথচ রান্না করছে, আর তাদের বাচ্চারা বাচ্চারা কাঁদছে। এ কি? এ তো হতে পারে না, এ তো আজব ব্যাপার। কি জানি কি উদ্দেশ্য তো বুঝতে পারছি না। হাঁড়িতে কিছু নেই, কিছু নেই অথচ রান্না করছে।
হাড়িতে কিছু নেই তো বুড়িমা, তুমি কি রাঁধছো? কি রাঁধবো? রান্নার তো কিছুই নেই। কিছু নেই তো তাহলে হাড়িতে চুলোয় হাড়ি চাপিয়ে তুমি কি করছো? কি বলবো আমি, দেখলেনই তো আপনারা যে খালি হাড়ি আমি চুলোয় চাপিয়ে রেখেছি। কি হলো বলো, কি করছো? বলো বুড়িমা, তুমি চুপ করে থেকো না, তুমি চুপ করে থেকো না, তোমার বাচ্চারা কাঁদছে, বলো, কথা বলো বুড়িমা। কি করব, সারাদিনে আমি একটু খাবারও জোগাড় করতে পারিনি যে আমার বাচ্চা দুটোকে কিছু খেতে দেব। তাই বলে তুমি চুলে হাঁড়ি চাপিয়ে রাখবে, তাতে লাভ কি? তোমার বাচ্চারা তো কষ্ট পাচ্ছে ক্ষুধার যন্ত্রণায়। মা হয়ে শিশুদের কষ্ট দিচ্ছেন আপনি। কি করতে পারি আমি, খাবার যদি কিছুই না থাকে? কিন্তু কিন্তু সে তো গেল তোমাদের বাচ্চাদের কথা, কিন্তু তাই বলে তুমি হাঁড়িতে লাভ নিশ্চয়ই রয়েছে। কি কি লাভ তাতে? তুমি খালি হাঁড়ি চাপিয়ে রেখেছো চুলের উপরে, তাতে লাভ কি? বাচ্চা দুটো অন্তত ভাববে যে তাদের খাবারটা রান্না হচ্ছে। ইস, তোমার বাচ্চারা যখন ঘুম থেকে উঠবে, উঠে তো তোমার বাচ্চারা বুঝতে পারবে যে তুমি ওদেরকে ঠকিয়েছো। ওরা কাঁদতে কাঁদতে এক সময় ক্লান্ত হয়ে পড়বে এবং যখন ওদের ঘুম ভাঙবে সে আগামীকাল ভোরে, তখন তারা নতুন খাবারের সন্ধান করবে। আজকের খাবারের কথা তারা পুরোই ভুলে যাবে। ইস, সে তো গেল তোমার বাচ্চা, কিন্তু কিন্তু তুমি তুমি আমি আমি তো সেই কাল থেকেই না খেয়ে আছি। কি আশ্চর্য! কিন্তু বুড়িমা, তুমি তো বললে না তুমি কি রাঁধছো? বললাম তো, সে কথা আমায় জিজ্ঞাসা করবেন না। পৃথিবীতে কত কষ্ট না জানি, ঠিক আমাদের ভারতবর্ষেও এরকম যে কত মানুষ না খেয়ে রাত্রে শুতে যায়। এই যন্ত্রণা না দেখলে বোঝা যায় না, কিন্তু আজকে তো দেখলাম যে আজকে কি অবস্থা, উনুনে কিচ্ছু নেই, বাচ্চারা কাঁদছে, আর মা সান্ত্বনা দিচ্ছে বাচ্চারা ঘুমিয়ে যাবে। এইরকম যন্ত্রণা মাই বা কি করে সহ্য করতে পারে? উফ, কি কষ্ট! বুড়িমা, বুড়িমা তুমি বুড়িমা তুমি তুমি এ নাও, এ নাও, এ নাও। কি আছে এই থলিতে? আরে তুমি রাখোই না। মনির, বলেন চলো চলো, আমরা কিন্তু এখন অনেক দূরে যাবো, আচ্ছা, অনেক চলেন, পথ। চলেন। চলো চলেন, চলো। কি আছে এই থলিতে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখি তো এই অজানা পথিক কি দিয়ে গেল। দেখি। এ কি? এ তো স্বর্ণ মুদ্রা। হে আল্লাহ, কে এই অজানা পথিক? তুমি এনার হায়াত বাড়িয়ে দিও এবং সারা জীবন যেন এভাবেই গরিবের বন্ধু হয়ে থাকতে পারে। আমিন।